ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে আই গেস। বাকিটা জয়েন করলে আমরা পরে অ্যাড করে নেবো। আমরা আপাতত শুরু করে দিই পড়াটা। হুম, আমাকে শুনতে পাচ্ছেন? স্ক্রিনটাও দেখা যাচ্ছে? আমাকে একটু কনফার্ম করেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা প্রপারলি। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। ওকে, আজকের ক্লাসটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্ট্যান্ট এবং নট লাইক ইম্পর্ট্যান্ট থেকেও বড় হচ্ছে, এটা আপনার পুরো একদম বেসিক রোল। আমরা আজকে হচ্ছে ইয়ার ভার্ব নিয়ে পড়বো। ইয়ার ভার্ব, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স, আর হচ্ছে একটা ছোট্ট রিডিং, ওইটা দ্যাটস নট মাচ নেসেসারি ফর নাও। তো প্রথমে আমি হচ্ছে ইয়ার ভার্ব পড়ার আগে আমি হচ্ছে আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে ফ্রেঞ্চে যত ভার্ব আছে, যত ভার্ব ভার্ব যতগুলো আছে সবগুলো কি আপনার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। লিটারালি তিনটা ক্যাটাগরি। একটা হচ্ছে বলে ইয়ার গ্রুপ অফ ভার্ব, একটা হচ্ছে আইয়ার গ্রুপ ভার্ব, একটা হচ্ছে আরি গ্রুপ ভার্ব। তো ইন ফ্রেঞ্চে যদি আমি বলি তাহলে হচ্ছে উ এখ, ই এখ, এখ উ, এই তিন ধরনের গ্রুপে সব ভার্বকে ফেলা যায়। হয়তো ভার্বটা ইয়ার গ্রুপে হবে, অথবা আইয়ার গ্রুপে হবে, অথবা আরি গ্রুপে হবে। এই তিনটে গ্রুপে যে কোনো একটা গ্রুপের মধ্যেই থাকবে হচ্ছে আপনার ফ্রেঞ্চের যে কোনো ভার্ব। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা, এটা কি জিনিস, বা আমরা ইয়ার আইয়ার আরি এটা মানে কি বুঝতেছি? এটা বোঝাচ্ছে কি আসলে যখন কোন ফ্রেঞ্চ ভার্বের লাস্টে ই আর থাকে তখন আমরা এটাকে বলবো ইয়ার গ্রুপের ভার্ব, ফার্স্ট গ্রুপ, ইয়ার গ্রুপ বা ফার্স্ট গ্রুপ যেটাই বলেন। যদি কোনো ভার্বের লাস্টে আই আর থাকে, দ্যাটস দ্য সেকেন্ড গ্রুপ অর আইয়ার গ্রুপ, দুইটাই ফাইন। আইয়ার গ্রুপও বলতে পারেন, সেকেন্ড গ্রুপও বলতে পারেন। আবার যদি কোনো ভার্বের লাস্টে আর ই থাকে তখন এটাকে আমরা বলবো আরি গ্রুপের ভার্ব। তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনো ভার্বের লাস্টে ইয়ার থাকলে সেটা ফার্স্ট গ্রুপ অথবা ইয়ার গ্রুপ, আইয়ার থাকলে সেটা সেকেন্ড গ্রুপ অথবা আইয়ার গ্রুপ, আর ই থাকলে সেটা থার্ড গ্রুপ অথবা আরি গ্রুপ। এটা হচ্ছে আপনার ফ্রেঞ্চের ভার্বের তিনটা ক্যাটাগরি। এর বাইরে কোনো ভার্ব নেই ফ্রেঞ্চে। যে কোনো ভার্বের লাস্টে ইয়ার থাকবে অথবা আইয়ার থাকবে অথবা আরি থাকবে, এটা ম্যান্ডেটরি থাকবেই। তো এখন এই গ্রুপটা ভাগ করার মেইন পারপাসটা ছিল আপনার, বা কেন এই গ্রুপটা ভাগ করছে ওনারা, ভাগটা ভাগ করার কারণটা হচ্ছে যতগুলা ইয়ার গ্রুপের ভার্ব আছে এরা সবাই একইভাবে চেঞ্জ হয়। এক্সেপশন থাকে কিছু, ওইটা তো ইরেগুলার থাকবেই, ওটা তো বলা যাচ্ছে না। সো সবগুলো ভার্ব আপনার একই রুল ফলো করবে। ইয়ার গ্রুপে যত ভার্ব ওরা একটা বেসিক রুল ফলো করবে, আইয়ের গ্রুপে যত ভার্ব তারা একটা বেসিক রুল ফলো করবে, আর এই গ্রুপে যত ভার্ব তারা একটা বেসিক রুল ফলো করবে। সো আমাদের আজকে হচ্ছে ইয়ারটা নিয়ে আমরা পড়বো, প্রথম গ্রুপ অফ ভার্বটা নিয়ে পড়বো। ইয়ার গ্রুপের মধ্যে অনেক ভার্ব আছে, মোটামুটি বলতে গেলে 70 থেকে 80% ভার্বই ইয়ার গ্রুপের মধ্যে, এবং সবচেয়ে সহজ গ্রুপ এটা, সবচেয়ে সহজ, ইররেগুলারের নাম্বার কম, আর মোটামুটি ইজি একটা গ্রুপ। যার কারণে আপনার এটা পড়াটা ইজি, এবং হচ্ছে এটার মাধ্যমে আপনি হিউজ অ্যামাউন্ট অফ ভার্বের চেঞ্জটা কিভাবে হয় ওই জিনিসটা আমরা শিখতে পারবো। হ্যাঁ, এখন চেঞ্জ বলতে আসলে কি বোঝায়? চেঞ্জ বলতে বোঝায় সাবজেক্ট ওয়াইজ। যখন আমি আমার সাথে ভার্বটা ইউজ করবো, যেমন একটা ভার্ব হচ্ছে পাখলে, পাখলে একটা ভার্ব টু স্পিক। আমার সাথে যখন আমি ইউজ করবো যে আই স্পিক বলবো, তখন আমি বলবো জো পাখল, নট পাখলে। আবার তু পাখল, ইল পাখল, এল পাখল। নু এর সাথে বলবো নু পাখল, আবার ভু এর সাথে বলবো ভু পাখলে। সো এই যে সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হচ্ছে ভার্ব গুলো, এটাই হচ্ছে আমাদের চেঞ্জ। তো কি কি ভার্ব আছে, যেমন আমরা খুব বেসিক একটা ভার্ব শিখবো, পাখলে টু স্পিক। এটা বাদেও আছে এইমে, টু লাইক, টু লাভ। travailler, travailler means to work, travailler, travailler, to work, jouer, to play, বাচ্চারা যে গেম খেলে সেটাও হতে পারে। আবার ড্রামাতে যে মানুষ রোল প্লে করে, হিরো হিরোইন বা যেই রোলটা প্লে করে আর কি, আপনার লাইফে আপনি হচ্ছে কোনো রোল প্লে করতেছেন, ওইটাও কিন্তু জুয়ে, টু প্লে। মজে,
যে ইজ টু ইট, এরকম অনেক ভার্ব আছে ইয়ার এর মধ্যে, হিউজ অনেক অনেক ভার্ব। তো কিন্তু সবগুলো ভার্বই আপনার একটা রুল ফলো করবে, এক্সেপশন কিছু আছে ওগুলো বাদে বাকি সব ভার্ব সেম রুল ফলো করবে। রুলটা কি? ওকে, এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু একটা নর্মাল টেক্সটে চলে যাই। যেমন আমরা একটা ভার্ব যেটা নিয়ে কাজ করব, পাখলে। পাখলে মিন্স টু স্পিক। ওকে, তার আগে আমি একটু আপনাদের বলে দিই, ভার্বের ইংরেজিতে আমরা যে বলি ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, জেরান ফর্ম, এরকম আমরা অনেকগুলো ফর্ম পড়ছিলাম। বেস ফর্ম মানে হচ্ছে একদম রুট ফর্মটা ইংরেজিতে ছিল, কিন্তু ফ্রেঞ্চে কোনো বেস ফর্ম নামে কিছু নেই। ফ্রেঞ্চে কখনো বেস ফর্ম নাই, ফ্রেঞ্চে একটাই আছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এটা যে কোনো ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, বেস ফর্ম নামে কোনো ফর্ম নেই ফ্রেঞ্চে। ভার্বের হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। তো এই পাখলেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। অনেক জায়গায় বলবে যে বেস ফর্ম, ওইটা আসলে মানে বেসিক লেভেলে শেখানোর জন্য বলে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, এবং ফ্রেঞ্চে কোনো বেস ফর্ম নামে কোনো ফর্ম নেই। ওকে, তো পাখলে, টু স্পিক, দ্যাটস দ্য ওয়ার্ড ফর টুডে। সো আমি এখন যখন এভাবে বলবো, জো, টু, ইল, এল, নু, টু, ইল প্লুরাল, এল প্লুরাল। সো এটা হচ্ছে এটা কি কি বলতে পারবেন স্যামুয়েল, আপনি বলতে পারবেন এগুলো মানেগুলো, অর্থগুলো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, এখন শুনতে পাচ্ছি। আমার মাঝখান দিয়ে সবকিছু আটকায় যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, আটকে যাচ্ছিল। আপনি কি এই যে এগুলো বলতে পারবেন, এই যে এখানে যেই ওয়ার্ড গুলো আছে এগুলোর নাম, হ্যাঁ, মানে এগুলো মিনিংটা আর কি? you মানে আই, আমি, তু মানে তুমি, ইল এল মানে সে হি সি, নো উই, আর ভো হচ্ছে গিয়া লাইক সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে হয়। হুম, হুম। অ্যান্ড এল এল প্লোরাল হচ্ছে গিয়ে লাইক মানে অনেকগুলোকে বোঝায়। মানে হি সি লাইক সবাই একসাথে। দে, দে দে। দে, এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে আমরা সাবজেক্ট প্রোনাউন গুলো বুঝলাম। হুম, তো সাবজেক্ট প্রোনাউন গুলো বুঝলে আমাদের হচ্ছে এখন এটা থাকুক, এটা এইভাবে থাকুক, সমস্যা নেই। আমার কাজ হচ্ছে এই ভার্বটাকে জো এর সাথে কিভাবে বসাবো, টু এর সাথে কিভাবে বসাবো, ইল এল অ এর সাথে মানে নু ফু এর সাথে কিভাবে বসাবো। তো আমার ফার্স্ট দুইটা স্টেপ। এক নাম্বার স্টেপ হচ্ছে পাখলে ভার্বটা স্টেম বের করতে হবে। এটার স্টেম, স্টেম মানে হচ্ছে আপনার উম এমন একটা পার্ট একটা ভার্বের একদম বেসিক অংশটা যেটা কখনোই চেঞ্জ হবে না। আপনি জো এর সাথে ইউজ করলেও চেঞ্জ হবে না, তো এর সাথে ইউজ করলেও চেঞ্জ হবে না, যার সাথেই ইউজ করেন ওইটুক পার্ট ভার্বের, এই যে এই পুরো ভার্বের একটা অংশ যেটা কোনো জায়গায় চেঞ্জ হবে না, ওইটা হচ্ছে একদম রুট। হ্যাঁ, রুট স্টেম বলে এটাকে, হাদিক্যালও বলে, রেডিক্যালও বলে, দুইটাই বলে। সো এটা বের করা খুবই সহজ। স্টেম বের করতে হলে আমাকে কি করতে হবে, যে PARLER, পাখলে। সো পাখলে ভার্ব কি কারণে এটা ইয়ার ভার্বের আন্ডারে আসলো, বিকজ এটার সাথে ইয়ার আছে। আমি এই ইয়ারটাকে সরাই দিব, ইয়ারটাকে সরাই দিলেই যেটুক থাকবে সেটা হচ্ছে আমার স্টেম। এটা হচ্ছে স্টেম, দিস ওয়ান। যে কোনো ভার্বের লাস্টের ইয়ার ভার্বের ইয়ার সরাই দিতে হবে, আইয়ার ভার্বের আইয়ার, আরি ভার্বের আরি, এটুক সরাই দিলে আমরা হচ্ছে স্টেমটা পেয়ে যাই, বেসিক স্টেমটা পেয়ে যাচ্ছি। তো আমার কাজ হচ্ছে, এটা হচ্ছে আমার স্টেম। এখন আমি প্রত্যেকটার সাথে এটা ইউজ করব এবং কিভাবে চেঞ্জ হয় সেটা দেখবো। এই PARL এ কোনো চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ করাই পসিবল না। হ্যাঁ, এটা একদম সারা জীবন ফিক্স থাকবে। তো এখন যে কাজটা হবে, যখন আমি জো এর সাথে ইউজ করব, জো এর সাথে এই স্টেমটা ইউজ করব, তখন আমাকে কিছু একটা অ্যাড করতে হবে। ওকে, এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে এখন। কিছু একটা অ্যাড করতে হবে, সেটা কি অ্যাড করব, আমি অ্যাড করব ই। টু এর সাথে যেটা অ্যাড করব সেটা হবে ES। ইল এল এর সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ই।
নু এর সাথে অ্যাড করব ও এন এস, ভু এর সাথে অ্যাড করব ই জেড, আর এল প্লুরালের সাথে অ্যাড করব ই এন টি। এই যে এটা এটা পড়তেছেন না, এখানে আপনার দেখবেন সামনের ভার্ব গুলো তো একই রকমই মোটামুটি। যেমন দুনিয়ার যত ভার্ব আছে নু ফর্মে আসলে ওরা লাস্ট একটা ওএনএস নিয়ে নেয়। ইয়ার ভার্ব হোক, আইয়ার ভার্ব হোক, আরি ভার্ব হোক, এটা একদম ফিক্সড। আবার হচ্ছে ফ্রেঞ্চে যত ভার্ব আছে ওরা সবাই ভু এর পরে ইজেড নিয়ে নেয়, শুধু ফে ফে আর দিক বাদে। তো এগুলো একদম কনস্ট্যান্ট। তো আচ্ছা, ওদিকে না যে আমরা হচ্ছি, যখন আমার ইয়ার ভার্বের বেলায় আমার ফার্স্ট কাজ হচ্ছে ভার্বের স্টেমটা বের করে ফেলা। স্টেম হচ্ছে এটা, ইয়ারকে সরালে আমি স্টেম পেয়ে যাচ্ছি। এরপর জো এর সাথে যখন লিখবো তখন আমার একটা ই অ্যাড করতে হবে, টু এর সাথে যখন লিখবো আমি একটা ই অ্যাড করবো, ইল এল এর সাথে লিখবো একটা ই অ্যাড করতে হবে, নু এর সাথে ওএনএস, ভু এর জন্য উজেড, ইল এল এর সাথে ওএনতে, এটা আমাকে অ্যাড করতে হবে। এটাই হচ্ছে কনজুগেসিও রুল, ইয়ার ভার্বের রুল। হ্যাঁ, এটুকু ইয়ার ভার্বের রুল। এই যে প্রথম হচ্ছে আমি ইয়ারটাকে সরাই দিয়ে স্টেমটা বের করলাম, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যার সাথে যেটাই হয় সেই এন্ডিংটা জয়েন করতে হবে। জো এর সাথে জয়েন করতে হয় ই, টু এর সাথে ইএস, ইল এল ও এর সাথে ই, নু এর সাথে ওএনএস, ভু এর সাথে ইজেড, ইল এল এর সাথে ইএনটি, এগুলো আমাকে জয়েন করতে হবে। ওকে, সো এখন প্রনাউন্সিয়েশনটা কেমন হবে? প্রনাউন্সিয়েশনটা হবে আপনার প্রথমটা ইটা বাদ, মানে প্রনাউন্সিয়েশনের সময় কিন্তু আমাদের লাস্টের অ্যালফাবেটটা বাদ চলে যায়। হ্যাঁ, লাস্ট লেটারটা। জো পাখল, পাখল সেম। এক নাম্বারটা যদি আপনি প্রনাউন্সিয়েশন বের করতে পারেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার এবং একদম লাস্টেরটা ইল এল প্লুরাল, যদিও ইএনটি আছে কিন্তু এটা প্রনাউন্সিয়েশন হবে জাস্ট লাইক প্রথমটার মতো। জো পাখল, তু পাখল, ইল পাখল, নিচে যে প্লুরালটা এটাও কিন্তু ইল পাখল, পাখল, ইল পাখল, ইএনটি কিন্তু উচ্চারণ হবে না। হুম, আর নুটা হচ্ছে নু পাখ লং, ন্যাজাল পাখলং, এটা হচ্ছে ভু পাখলে। ওকে, সো আমার মনে হয় আপনার থেকে এবার শোনা দরকার একটু। আহ তাহের আপু। জি। जी भैया। जो पाक लो, জি तू আপু। पाक लो, तू पाक लो, नो पाक लो, वो पाक ले, इल पाक ले। এটা কিন্তু পাখল, ইএনটি আমরা বলবো না, হ্যাঁ ইএনটি নেই। अच्छा, ইল इल পাখল, पाक ले, इल पाक ले। ইল পাখল। এটাই সবার ভুল হবে, সামনেও ভুল হবে আপনাদের, মানে সবার জন্যই। লাস্টে ইএনটি দেখে আমি ইএনটি বলে ফেলতে পারি কিন্তু ইএনটি উচ্চারণ হয় না কখনোই। अच्छा। সো দ্যাটস ফাইন, কমপ্লিটলি ফাইন। স্যামুয়েল আপনি করতে হবে এখন। Yo pakhl, tu pakhl, il pakhl, nu paklo, vu pakle, il pakhl. ব্রাভো, ব্রাভো। তো এটা হচ্ছে আমাদের রুলস। এখন আপনি আমাকে এটা বলতে পারেন স্যামুয়েল, আপনি সেটা হচ্ছে এই যে প্রসেসটা কিভাবে করলাম আমরা, মানে পুরো প্রসেসটা একটা পাখলে ভার্ব হয়ে গেল। এই যে পাখলে ভার্বটাকে আমরা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে করলাম, স্টেপ বাই স্টেপ। বুঝি নাই ভাই। লাইক লাইক পাখলে ভার্বটা আমরা কিভাবে কনজুগেশন, মানে এই পাখলে থেকে পাখল কিভাবে আসলো, এই পাখল কিভাবে আসলো, মানে আপনাকে একটা ভার্ব দিলে আপনি কিভাবে এটা চেঞ্জ করবেন। এটার এটা যদি ইয়ার ভার্বের হয় তো এটা স্টেম বের করার জন্য আমাদের লাস্টে ইয়ার ভার্বটা লাইক সরাই দিতে হবে। তাহলে যেটা থাকবে ওটা স্টেম থাকবে। দেন যে তুলে তু ইলেলে নো নো সম না নো সরি, যে লাইক এই আমি তুমি সে এগুলোর সাথে যে ওই যেটা স্টেম বের করছি ওইটা অ্যাড করতে হবে। অ্যাড করার পরে লাইক ই, তারপর এ, লাইক এরকম ওয়ার্ড গুলা ইউজ করে দিতে, লাইক অ্যাড করে দিতে হবে। আই ডোন্ট নো আমি ভালোভাবে বুঝাইতে পারছি কিনা। আচ্ছা আচ্ছা, না অ্যাবসলিউটলি ফাইন, সমস্যা নেই। এটা হচ্ছে স্টেমের সাথে রো এর জন্য ই, টু এর জন্য ইএস, এটা কিন্তু আপনাদের মেমোরাইজ করতে হবে, এই যে এই হুম। মাঝখানে করা। হ্যাঁ? তো এখন যদি আমরা একটা কাজ করি এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, যদি আমি একটা ভার্ব নিলাম জুয়ে, এই যে এই ভার্বটা নিলাম জুয়ে, এই ভার্বটা আমি নিয়ে ফেললাম এখানে। জুয়ে মিন্স টু প্লে, টু প্লে।
তাহলে এটাকে আপনি একটু পুরোটাকে আমাকে বলেন কিভাবে কি লিখবো, তাহলে আপনার ক্ষেত্রে কমপ্লিট হয়ে যাবে এখানে। স্টেম বের করা থেকে পুরোটাই। স্যামুয়েল, আপনি চেষ্টা করে দেখেন। তো এটা হচ্ছে জু, ইয়া এটা হচ্ছে জু এ, সাউন্ড হচ্ছে জু জু এ। এ। ওকে, তো জু এ, জু এ থেকে যদি স্টেম বের করতে যাই, তো এটা হবে ই আরটা বাদ গিয়ে শুধুমাত্র জু জু থাকবে। এটুক থাকবে স্টেম। হ্যাঁ, ফাইন। স্টেম। দেন জু এর সাথে জাস্ট এই যেটা স্টেম বের করছি এটার সাথে ই লাগাইতে হবে। ওকে দেন টু এর সাথে ইএস লাগাইতে হবে। দেন ইল এল এর সাথে আবার ই লাগাইতে হবে। ওকে দেন নু এর সাথে ও এন এস। দেন ভু এর সাথে ই জেড। দেন এল প্লোরাল এর সাথে হচ্ছে ই এন টি। ইএনটি অ্যাড করতে হবে, দ্যাটস ফাইন, আপনি অলরেডি করে ফেলছেন এটা। প্রনাউন্সিয়েশনটা প্রথমটা হচ্ছে জো জু, সাউন্ড হচ্ছে এরকম জো জু। হ্যাঁ, জো জু। আমি যদি প্রথমটা সাউন্ডটা বলে ফেলি জো জু, তাহলে এবার পরের গুলো সাউন্ড কি হতে হবে? জো জু, টু জু, হুম ইল জু, হুম হুম, নু জো, ভু হুম, জে, ইল জু। জু। আচ্ছা, অ্যাবসলিউটলি ফাইন। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার লাস্টেরটা সেম। আর নু এর সাথে হয় কি সাউন্ডটা জু অন, জু অন, জু অন, সামথিং লাইক চন্দ্রবিন্দু এরকম জু অন, জুও। এটা হচ্ছে নৌ জুও। আর ভুয়েরটা হচ্ছে জু এ, জু এ, ভু জুয়ে। দ্যাটস ফাইন, অনেকটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা আরেকটা ভার্ব নেব, তারপর হচ্ছে তাহের আপুর সাথে এটা করি, সেটা হচ্ছে ওগাইতে নাকি সহজ একটা ভার্বটি প্রথম থেকে পাখলে এই মেবাদ হাওয়াইয়া ওগাইতে করতে। বেসিক ভার্বের মধ্যে মোটামুটি এগুলোই আছে, আমরা একটু সহজ একটা ভার্ব নিই। ভার্ব লিস্ট আছে এখানে, একটা যে কোনো একটা সহজ ভার্ব নিয়ে আমরা প্র্যাকটিস করে দেখি। ইয়ার ভার্ব, ইয়ার ভার্বের মধ্যে এখানে অনেকগুলা ভার্ব আছে, যেমন হচ্ছে পন্সে। পন্সে মানে হচ্ছে টু থিঙ্ক, পন্সে মানে টু থিঙ্ক, চিন্তা করা, পন্সে চিন্তা করা। তো আমি ভার্বটা এখানে নিয়ে এলাম পন্সে, টু থিঙ্ক। এখন হচ্ছে তাহির আপু একটু চেষ্টা করে দেখেন, এটা সহজ ভার্ব, এটা মানে কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো চেঞ্জ নেই কোথাও। তাহলে এটা কিভাবে করবো রোলসটা? আচ্ছা, এটার বেস ফর্মটা বের করার জন্য আমি লাস্টের ইয়ারটা সরাবো। সো প্রনাউন্সিয়েশন হবে প। হুম হুম, প, এর প্রনাউন্সিয়েশন কি প, এসটা সাউন্ড হবে না। হ্যাঁ, আচ্ছা যে সাউন্ড কখনো আর কি আমরা লাগে না, স্টেমের সাউন্ড কখনো, এটা ভাঙা ওয়ার্ড তো একটা ওয়ার্ডের পার্ট। আচ্ছা, তাহলে প এর সাথে জো এর সাথে লাস্টে ই হবে, প। এটা প্রনাউন্সিয়েশন প হবে। তো পন্স এস পর্যন্ত হবে, আচ্ছা, লাস্টে পন্স, লাস্টের ই হবে পন্স। টু এরটা হবে পন্স এর সাথে ইএস। ফাইন। এটা উচ্চারণটা কি হবে তাহলে? পন্সে। না না, জো এরটার যে উচ্চারণটা না, জো তু ইল এল আর লাস্টেরটা একই উচ্চারণ, সবগুলো সেম উচ্চারণ। আচ্ছা, পন্স। পন্স, ওকে, এটাতে জো এর যেটা স্পেলিং লেখা আছে সেম হবে, পন্স। পন্স, ফাইন। আচ্ছা, নো এর জন্য হবে যে পস, ও এন এস অ্যাড হবে। ও এন এস, পন্স, ফাইন ফাইন। তারপর ভু এরটা পজে, ইজেড। ইস, ফাইন। আচ্ছা, ইল এল এর সাথে হবে ইএনটি, পজ, পজ। পন্স, এটা হচ্ছে না পন্স, ফাইন। এই তো হয়ে গেছে আপনাদের দুইজনেরই মোটামুটি আপনার বেসিক রুলটা কমপ্লিট।
দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তাহলে হচ্ছে আমরা এখন যদি দেখি, বেসিক রুল আমরা করে ফেললাম, এটাই বেসিক অ্যান্ড মেইন রুল, এটাই মেইন, এটার বাইরে যারা যাবে তারা হচ্ছে এক্সেপশনাল। সো আমরা অলরেডি করে ফেললাম। এই মাঝখানের রোটা হচ্ছে কলামটা, এই মাঝখানের কলামটা হচ্ছে মেমোরাইজ করে রাখতে হবে আর কি। জো এর জন্য ই, টু এর জন্য ওএস, ইলেল এর জন্য উ, নু এর জন্য ওএনএস, ভু এর জন্য উজেড, ইলেল এর জন্য ওএনতে। এগুলো হচ্ছে আমাদের মেমোরিতে রাখতে হবে, বাকি সব অ্যাজ পার রুল হয়ে যাবে। তো এখন আমার কাছে ভার্ব আছে এইমে, জুয়ে, হাবাইয়ে, ওগাইতে, একুতে। এইমে যখন কোনো ওয়ার্ডের লাস্টে ইয়ার থাকে তখন একটা একার সাউন্ড হয়, এই মে, এই মে একটা একার সাউন্ড হয়, এই মে, ইউ এ, এগুলো কিন্তু সব ইনফিনিটিভ ফর্ম, এখনো কোনো চেঞ্জই হয় নাই, একদম রুট ফর্ম, মানে ইনফিনিটিভ একদম। হ্যাঁ, যখন আমরা জো তু এর সাথে অ্যাড করবো তখন চেঞ্জ হবে। এটা হচ্ছে থা বাইয়ে, এটা হচ্ছে ওগারেতে, ওগারেতে, ইটস লাইক নট ও, ওটা হচ্ছে আপনার ও, এরকম ওগারেতে, ওগারেতে। তারপর হচ্ছে একুতে, একুতে, এইমে, জুয়ে, থাবাইয়ে, ওগারেতে, একুতে। দিস আর দ্য মেন ওয়ার্ড আর কি, মেন ওয়ার্ড, এগুলোকে আমরা চেঞ্জ করবো। তো চেঞ্জ করার সময় প্রথমে হচ্ছে আমার এইম, এইম। তো এগুলো কিন্তু একসাথে করতে হবে সবগুলো, এখন এখন আর আলাদা আলাদা করা যাবে না। তো প্রথমে আমি দেখতেছি কি, এইমে থেকে ইয়ারটা সরালে এ আই এম থাকে এবং ওইটার সাথে ইয়ার করতে হবে, এইম, ইয়েস, এইম, এইম, এইমো, এইমে, এইম। এখন একটা কথা হচ্ছে, এলেজিও নামে একটা টার্ম আছে, এলেজিও নামে একটা টার্ম আছে, যেটা মানে হচ্ছে আপনার মনে আছে কিনা, যদি সাবজেক্টের লাস্টে ই থাকে এবং পরে ভাওয়েল থাকে, লাস্টে ই অথবা আই থাকলেও সেম জিনিস হয়, ওটা আমরা পরে দেখবো আরো। সাবজেক্টের লাস্টে ই থাকে এবং পরে যদি ভাওয়েল থাকে তাহলে ইটাকে আমরা সরায় ফেলি, তাহলে এটা কি হবে, ইটাকে সরায় এখানে একটা অ্যাপোস্ট্রফ, দিস উইল বি দ্য অ্যাকচুয়াল ওয়ান। এটা উচ্চারণ হয় জো এইম না বলে আমরা একসাথে বলে ফেলবো জেম, টু এইম, ইল এল এইম, নু এইমো, ভু এইমে, ইল এল এইম। এখানে একটা টুইস্ট আছে, একটা হচ্ছে আমরা এলেজিও করলাম, এটা এলেজিও, এটাকে সরাই দিলাম। আর একটা হচ্ছে লিয়াজো আছে, লিয়াজো মানে হচ্ছে যে কোনো সাবজেক্টের শেষে এস থাকলে পরে যদি ভাওয়েল থাকে কানেক্ট করে ফেলে। নু এইমো না বলে আমরা বলবো নু জেইমো, এসটা এটাকে ধরে ফেলবে, নু জেইমো, ভু জেইমে, ইল এল জেইম, ওই এসটা এটাকে ধরে ফেলবে, এটা হচ্ছে লিয়াজো। আর এটা হচ্ছে লিজিও, একটা ই চলে যাবে এবং অ্যাপোস্ট্রফ চলে আসবে, কমা। হ্যাঁ, তাহলে হচ্ছে স্যামুয়েল আপনি একটু চেষ্টা করে দেখেন এই ব্যাপারটা, এই মে ভার্বটার। ফার্স্ট এটা হবে জেইম, হুম, টু এম, ইল হুম, এল এম, নু জেইমো, ভু হুম, জেইমে, ইল এল এম। এখানে একটা এস আছে তো, এই এস টেটাকে ধরে ফেলে, এল এল সেম। ও, ইল এল জেইম। ওকে, তাহলে আমি যদি বলি আই লাইক চকলেট, শোকোলা, শোকোলা হচ্ছে চকলেট, আই লাইক চকলেট। জেইম শোকোলা। ওকে, উই লাইক ক্যাট, We like cat. নো নো জামো, ক্যাটের এটা জানি কি, শাক, সি এইচ এ টি, শাক, শাক। শাক। নু জেইমো, শাক। নো জেইমো, শাক। তারপর হচ্ছে আমি যদি আবার বলি একটা যে কোনো একটা চকলেটের নাম হচ্ছে লাইক যেগুলোতে স্নিকার্স, ফাইন, or anything Kit Kat, whatever. You like Kit Kat. With just ভু হ্যাঁ, ভু জাইমে, ভু জাইমে কিটক্যাট। ফাইন, বুঝে Kit Kat। আপনি Kit Kat পছন্দ করেন, এই তো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তাহলে আরেকবার এটাকে পুরোটাকে বলে ফেলেন, জেম টু এম।
Jeim, Jeim, tu aim, il aime, nous j'aimons, vous j'aimez, il j'aime. ব্রাভো, এই তো হয়ে গেছে। তাহের আপু, আপনি একবার চেষ্টা করে দেখেন। Jaime, tu aime, Jaime, Jaime, tu aime, il elle aime, aime, aime. Nous aimons, vous aimez, ils aiment, এইবার elles aiment. মাস্টার আরেকটা বলবেন আপু, জেম তুমি এভাবে করে। J'aime, tu aimes, tu aimes. তো এম, কিন্তু আপু জেম এর সাউন্ডটা এই সাউন্ডটাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং লাস্ট চারজনে নিবে। জেম, টু এম। J'aime, tu aimes, elle aime, nous aimons, vous aimez, ils, elles aiment. ফাইন। তাহলে হচ্ছে আপনি যদি বলেন আই লাইক মাদার, I like mother. মাদার ম্যাথ। আচ্ছা, so Jane, Jane, un mère. Un জেম হবে, অন ম্যাথ, হ্যাঁ কোন Jane, হবে, un mère. আ মাদার, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তারপর আপনি যদি বলেন ইউ লাইক আ ফাদার উইথ রেসপেক্ট, বুঝিনি ভাইয়া, you like? আ ফাদার। Okay, so tu aimes, tu aimes, tu aimes, আচ্ছা, tu aimes, tu aimes, un père. ফাইন। এটাকে যদি আপনি আবার হচ্ছে রেসপেক্টের সাথে বলেন, আপনি একজন বাবা। রেসপেক্টের সাথে বাবাকে বলবো। হ্যাঁ, মানে আপনি যাকে বলতেছেন তাকে রেসপেক্ট করে বলতেছেন যে আপনি বাবাকে পছন্দ করেন। Vous aimez, vous aimez un père. এই তো, উই লাইক চকলেট। Nous aimons chocolat. চকোলা, ফাইন। এই তো, দ্যাটস ফাইন। chocolatও বলা যাবে হ্যাঁ বলতে পারেন। যদি মাস্কুলার একটা তো, চকলেট বল। হ্যাঁ চকোলা, ফাইন। মুজেইমো চকোলা, দ্যাটস অলসো ফাইন। তাহলে হচ্ছে আরেকবার এটাকে পুরোটা বলে ফেলি। জেম, Okay. James, tu aimes, il, elle aime, nous aimons, vous aimez, ils, elles aiment. ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এই তো, এখন এটার মধ্যে আমরা কিন্তু মোটামুটি, থ্যাংক ইউ আপু, এটার মধ্যে আমরা দুইটাই শিখে ফেললাম। একটা হচ্ছে যদি ই থাকে জো এর সময়, এটা মেইনলি জো এর সময় বা কারো সময় হয় না, জো এর টাইমে হয়। যদি ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয় তখন কিন্তু ইটা চলে যায়, একটা অ্যাপোস্ট্রোফ চলে আসে, এটা বলে এলিজিয়াম। আর সবসময় যখনই নু, ভু আর ইল, এল প্লুরাল যেটা, এখানে যদি ভাওয়েল পরপর থাকে, এসটা ভাওয়েলটাকে ধরে ফেলে, এসটা ভাওয়েলটাকে ধরে ফেলবে সবসময়। হ্যাঁ, সো এগুলো ছিল আমাদের একটা ভার্ব, এইমে। এটা একটা কঠিন ছিল, কম্পারেটিভলি প্রথম দিকের জন্য কঠিন। এখন আরেকটা ভার্ব জুয়ে, যেটা অলরেডি স্যামুয়েল ভাই বললেন, জো জু, তু জু, ইল এল জু, নু জু, ভু জুয়ে, ইল এল জু। ফাইন। হাবাইয়ে, হাবাইয়ে, এই যে ইয়ার সহ, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ ফর্ম, আনফিনিটিভ ফর্ম, টু ওয়ার্ক। এই হাবাইয়ে মানে যে কাজ করা, টু ওয়ার্ক। আর দেখেন পরে কোনটাতে কিন্তু ইয়ার নাই। জো হাবাই, আই ওয়ার্ক, টু হাবাই, ইল এল অ। হাবাই প্রথমটা সাউন্ড, সেকেন্ডটা সাউন্ড, থার্ডটা সাউন্ড সেম। আই, ইউ, হি, সি, তিনটা সিঙ্গুলারের সাউন্ডে কিন্তু সেম। জো থাবাই, তু থাবাই, ইল থাবাই, যদিও ইএস আছে তু এর মধ্যে, কিন্তু সাউন্ডটা চেঞ্জ হবে না। জো থাবাই, তু থাবাই, ইল থাবাই, নু থাবাইño, ভু থাবাইয়ে, ইল থাবাই। নাও একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমি ভার্বটাকে নিয়ে যাই, আমি উচ্চারণ করতেছি তো, সো আই এম সেইং থাবাই, থাবাই, নট বলতেছি না যে এরকম আ বাই লে, এরকম বলতেছি না, যদিও ডবল এল আছে তারপর কিন্তু বলতেছি না। এটা আমি
বলতেছি না, আমি বলতেছি জো থাবাই। এখন এই ডাবল এলটা কোথায় গেল? এই স্ট্রাকচারটা একটু দেখেন, এই যে স্ট্রাকচারটা, এটা একটু দেখে রাখেন। আই ডাবল এল ই, যদি ফ্রেঞ্চে, এটা একটু নোট রেখে দিন, যদি কোথাও আই ডাবল এল ই এভাবে থাকে, তখন এই ডাবল এলটা হচ্ছে সাইলেন্ট হয়ে যায়। আইটা বড় হওয়াতে বুঝা যাচ্ছে না। আই ডাবল এল ই থাকা অবস্থা এরকম যদি কোনো ওয়ার্ডের মধ্যে পান, সেক্ষেত্রে ডাবল এলটা সাইলেন্ট হয়ে যায় অলওয়েজ। শুধুমাত্র ভিল অথবা ভিলা এই জায়গাটাতে সাউন্ডটা আসবে, আর কোনো জায়গায় আসবে না। যেমন আমার এটাকে আমরা বলতাম ফি, সিস্টার, ফি নট ফিল, ফি। সো যখন কোথাও আই ডাবল এল ই দেখবেন, সেখানে ডাবল এলটা সাইলেন্ট, ওখানে থাকবে না। এক্সেপ্ট ভিল, ভিল মানে সিটি, ভিল মানে হচ্ছে সিটি, এটার মধ্যে হচ্ছে ডাবল এলটা বলতে হবে, বাকি কারোর মধ্যে আর বলা প্রয়োজন নাই। হ্যাঁ, সো এটার জন্য হলো হাওয়াইয়ে, ডাবল এল কিন্তু নাই উচ্চারণের সময়, কারণ আই ডাবল এল ই হলে মাঝখানে ডাবল এলটা সাইলেন্ট হয়ে যায়। ইটস থাবাইয়ে, থাবাইয়ে, থাবাইয়ে। হ্যাঁ, নট থাবাইলে, থাবাইলে হবে না, কারণ হচ্ছে ডাবল এলটা উচ্চারণ হচ্ছে না। সো সিমিলার, লেখার সময় ডাবল এল থাকতেছে কিন্তু বলার সময় থাকতেছে না। জো থাবাই, নট থাবাই, ল আসবে না। জো থাবাই, উচ্চারণটা এরকম, থাবাই, তু থাবাই, ইল এল অ থাবাই, নু থাবাইয়ং, থাবাই অ, ভু থাবাইয়ে, ইল এল থাবাই। ওকে, সো এটা ছিল আমাদের আরেকটা ছোট্ট একটা ইস্যু, যেটা আমরা শেষ করলাম এখন। জু থাবাই, তু থাবাই, ইল এল অ থাবাই, নু থাবাইয়ং, ভু থাবাইয়ে, ইল এল থাবাই। যদি আমি বলি আই ওয়ার্ক, আই ওয়ার্ক ইন আ সামথিং, কি বলবো, আই ওয়ার্ক ইন আ স্কুল, জো থাবাই আ একুল। ইন স্কুল তো, ইন বা যে কোনো জায়গায় ইন যদি বলেন, তাহলে আপনার এরকম একটা আ দিতে হয়, এই যে এই আটা দিতে হয়, এই আটা মানে হচ্ছে ইন। হ্যাঁ, জো থাবাই আ একুল, আই ওয়ার্ক ইন স্কুল। জো থাবাই আ বুহো, বুহো মানে হচ্ছে অফিস। তারপর জো থাবাই আ ঢাকা, আমি ঢাকায় কাজ করি। জো থাবাই আ পাখি, আমি প্যারিসে কাজ করি। জো থাবাই অনলাইন, আমি অনলাইনে কাজ করি। দেয়ার আর সো মেনি থিংস। হ্যাঁ, সো তাহলে সামিউল আপনি একটু বলে ফেলেন জো থাবাই, তু থাবাই, এরকম এরকম করে। জো থাবাই, তু থাবাই, ইল এল থাবাই, নো থাবাই থাবাইলো, ভু থাবাইয়ে, ইল এল থাবাই। হ্যাঁ, নু এরটা আরেকবার বলবেন, নু থাবাই ল না অ? নু থাবাইও। নু থাবাইও। ওকে, তাহলে হচ্ছে আমি যদি বলি আই ওয়ার্ক ইন সিলেট, জু থাবাই আ সিলেট। তারপর হচ্ছে আই ওয়ার্ক ইন সেট, আপনি যদি বলেন যে একটা রেস্টুরেন্টের নাম, একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে রেড চিলি, মেবি ধরলাম একটা রেস্টুরেন্টের নাম রেড চিলি, তাহলে আপনি বলবেন উই ওয়ার্ক ইন রেড চিলি, উই উই ওয়ার্ক ইন রেড চিলি। উই ওয়ার্ক ইন রেড চিলি। ওকে, নো থাবাইও আ রেড চিলি। ফাইন। তারপর হচ্ছে আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে আপনি একটা কোম্পানির নাম বললাম, ধরলাম যে এইম, একটা কোম্পানির নাম হচ্ছে এইম, নাম, এটা নাম এইম। সো আপনি বলতেছেন একজনকে যে দে ওয়ার্ক ইন এইম, দে ওয়ার্ক ইন এইম। ইল ইল থাবাই, ইল থাবাই আ এইম। ওকে, দ্যাটস ফাইন। এবার আপনি আপনার ফ্রেন্ডকে বলতেছেন ইউ ওয়ার্ক ইন রেড চিলি, তু থাবাই আ রেড চিলি। অ্যাবসলিউটলি ফাইন। তাহলে আমরা এটা ওয়ার্ডটাকে ইউজ করতে পারতেছি। ওকে, তাহলে আপনি আপনারটা বলেন, আপনি হচ্ছে স্কুলে আছেন অথবা একটা আপনি হচ্ছে কোথায় কাজ করেন?
ভাবেন যে আপনি হচ্ছে একটা স্কুলে কাজ করেন, তাহলে আই ওয়ার্ক ইন স্কুল। Je travaille à école. যথায় আপু, ব্রাভো, দ্যাটস ফাইন। তাহলে আপনার তাহলে আপনার এটা বলে ফেলেন, যথাবাই তো থাকে এইভাবে। Jo travaille, tu travailles, elle travaille, nous travaillons, vous travaillez, elle travaille. ফাইন, তাহলে আপনি যদি কাউকে বলেন হি ওয়ার্কস ইন রেড চিলি, Il travaille à Red Chilli. তারপর আপনি যখন আপনার নিজের পরিচয় দিবেন, আই ওয়ার্ক ইন হিয়ার, একটা যে কোনো জায়গা, আই ওয়ার্ক ইন, I work in আপনি আপনার প্লেসটা বলবেন যেখানে আপনি কাজ করেন। अच्छा अच्छा जो travaille à the English Academy. ওকে, যথাবাই আইকো দ্য ইংলিশ একাডেমি, দ্যাটস ফাইন। তারপর হচ্ছে আপনি আপনার কলিগকে বলতেছেন, আপনার কলিগ, আপনার থেকে সিনিয়র একজন কলিগ, ওনাকে বলতেছেন আপনি ইংলিশ একাডেমি তো বাংলা একাডেমি আরেকটা আছে ধরেন, আপনি বাংলা একাডেমিতে কাজ করেন। Ok, tu travailles à the Bangla Academy. ওকে, আপনার থেকে সিনিয়র কলিগ, अच्छा vous travaillez à the Bangla Academy. ওকে, তারপর হচ্ছে উই ওয়ার্ক ইন ঢাকা। Ok, nous travaillons à Dhaka. ব্রাভো, এই তো হয়ে গেছে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা হচ্ছে পরের ভার্বে যাই, আরেকটা ভার্ব, ওগার্দ। ওগার্দ মানে টু সি, টু ওয়াচ, কোনো কিছু দেখা। ওগার্দে, ওগার্দে, এই যে এখানে ছিল, ওগার্দে মিন্স টু ওয়াচ, কোনো কিছু দেখা, ওগার্দে। তো আমরা যদি এভাবে দেখি, ইয়ারটা সরাই দিব, তারপর হচ্ছে ই, ইএস, ই, ওএনএস, ইজেড, ইএনটি। জো ওগার্দ, নট ওগার্দে, এখন আর তো ওগার্দে নাই। Jogard, tu ogard, il, elle, en, যেটাই হোক, ogard, nous ogardons, vous ogardez, il, elle regarde. I see, you see, he, she, whatever, sees, we see, vous means আপনি অথবা তোমরা, see, il, elle, they see. ওকে, আমি যদি বলি je regarde un télévision, এটা উন হবে, কারণ টেলিভিশনটা আসলে ফেমিনা। হ্যাঁ, আমরা টেলিভিশনটা ফেমিনা, টেলিভিশন তো দেখি। উন হবে। যোগার কোন টেলিভিশন, আমরা টেলিভিশন দেখি। তারপর হচ্ছে আহ সে একটা বিড়াল দেখতেছে, কি লোগার্ড, আশা, Il regarde Asha. কি লোগার্ড, আশা। তারপর হচ্ছে আমরা একটা ফিল্ম দেখতেছি, নো ওগার্দো আ ফিল্ম, আমরা একটা ফিল্ম দেখতেছি, নো ওগার্দো আ ফিল্ম। ফাইন, এই তো আমরা কিন্তু এইভাবে করে ছোট ছোট করে করতে পারি। তাহলে এটাকে একটু প্র্যাকটিস করে ফেলি স্যামুয়েল, আপনি চেষ্টা করে দেখেন। জিওগার্ড, দুওগার্ড, Je regarde, tu regardes, elle regarde, nous regardons, vous regardez, elle regarde. ফাইন। তাহলে যদি আপনি কাউকে বলতেছেন, আপনার থেকে সিনিয়র কেউ, ওনাকে বলতেছেন আপনি টিভি দেখছেন, Vous regardez un télévision, ইয়াটা জানি কি, টেলিভিশন, টেলিভিশন। টেলিভিশন, ফাইন। তারপর হচ্ছে আহ আমরা আমরা খেলা দেখছি, Nous regardons à প্লে এরিয়াটা কি, স্পোর্টস হচ্ছে, স্পোর্ট। এক্স্যাক্টলি, তারপর হচ্ছে সে 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 আপনি আপনার ফ্রেন্ডকে বলতেছেন, আপনার ফ্রেন্ডকে বলতেছেন তুমি মুভি দেখছো, তুমি মুভি দেখছো, তো তু গার্ড মুভি।
হ্যাঁ, মুভি মানে ফিল্ম আর কি। ফিল্ম। ফিল্ম হবে তো না ফিল্ম। ফাইন। তারপর হচ্ছে দে আর ওয়াচিং মুভির নাম ধরলাম টাইটানিক, একটা মুভির নাম বললাম টাইটানিক, দে আর ওয়াচিং টাইটানিক। এল ওগার আর টাইটানিক। এখানে হবে না, কারণ যে একটা টাইটানিক তো না, মুভির নামই টাইটানিক। ও এল ওকে ওভার ওকে, টাইটানিক, এল ওগার টাইটানিক। অথবা যে কোনো মুভির নাম আসতে পারে, হোয়াট এভার যেটা আসুক। ওকে। ফাইন, দ্যাটস দ্য ওগার্থ। তাহলে আপু একবার চেষ্টা করে ফেলেন তাহলে এটা পুরোটা। ভাইয়া স্ক্রিন চলে গেছে। চলে গেছে? আচ্ছা, যোগা ওগার্দ তু ওগার্দে, হ্যাঁ এখন আসছে ভাইয়া, ও আসছে, আমি আবার চেঞ্জ করে ফেলছিলাম। এখন আবার চলে গেছে। এবার দেখেন, আবার চলে আসবে এখন। যে লাগিং হচ্ছে হয়তো আপনি হুম, 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 হুম। স্যামুয়েল, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমার কাছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে একটু হয়তো যখন এটি হচ্ছে তো চলে আসবে আপু। আপু দেখ যখন আসবে তখন বলতে পারেন। আচ্ছা, ভাইয়া আসছে এখন। ভাইয়া, আমার প্রনাউন্সিয়েশন ঠিক আছে? ওগার্দ, যোগার্দ। জো ওগার্ড, ফাইন, ফাইন, জো ওগার্ড ইজ ফাইন। যোগার্দ, pronunciation ওগার্দ, ওগার্ড এটা থাকবে না, যোগার্দ, কোন সেটা? টু ওগার্দ, ইল এল ওগার্দ, নু ওগার্দ, ভু ওগার্দে, ইল এল ওগার্দ, ওগার্দ, ফাইন, এই তো ওগার্দ, ঠিক আছে। জো ঠিক আছে। ওগার্ড, ইলেভেন ওগার্ড। হ্যাঁ, এটা হচ্ছে ওগার্ড, ফাইন। এখন হচ্ছে আপনার যদি আমরা ভাই চিন্তা করি আমি এরকম যে শুনছি না, মনে হয় আমারই নেটওয়ার্ক প্রবলেম। আপু নকল করে আপনি করতে হবে। হুম, আপনি আপনি করতে পারেন একবার। বর্তমানে লগ আউট করে আবার লগ ইন করতে ভাইয়া পারেন। আমার অ্যাকচুয়ালি স্ক্রিন আসতেছে না, মনে হয় আমারই নেটওয়ার্ক প্রবলেম। আমার নেটওয়ার্ক হ্যাঁ আপু, আপনি এখন লগ আসছে। আউট জি ভাই। লগ আউট করে লগ ইন করলে এটাই হয়ে যায় কি। যাই হোক, সো এটা ছিল আমাদের, ওই যে আপু চলে আসছে। হ্যাঁ, জি ভাইয়া। জি আপু। তাহলে হচ্ছে আপনি একটু বলেন যে হি ওয়াচেস বা হি ইজ ওয়াচিং আ মুভি। হ্যালো। ভাইয়া কিছু বলছেন, আমি শুনিনি। হ্যাঁ, মানে বললাম যে হি ইজ ওয়াচিং আ মুভি, সে একটা মুভি দেখছে। সে একটা মুভি দেখছে। হুম, ইল ওগার্দ আ টেলিভিশন। মুভি দেখছে, তাহলে হবে ফিল্ম, মুভি। আচ্ছা, মুভি, মুভি মাস্কুলিন, মুভি না ফেমিনিন। না না না, না, উন, না, এটা হচ্ছে ফিল্ম। মুভি আচ্ছা হচ্ছে ফিল্ম। ফিল্ম। আচ্ছা, ইল ওগার্দ আ ফিল্ম। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি টিভি দেখছেন। আপনি, আচ্ছা, আপনি, ভু ওগার্দে un টেলিভিশন।
ব্রাভো, ব্রাভো, vou guardar un televisão. ফাইন, এটা ফাইন। তো থ্যাংক ইউ আপু। এই যে আমাদের একটু ভার্ব গুলো হয়ে গেল, এখন হচ্ছে আরেকটা ভার্ব আসছে যেটা লাস্ট মানে এরপর আবার একটু চেঞ্জ আসবে। একুতে, এই যে উচ্চারণটা হচ্ছে এখানে দেখেন, একুতে। একুতে মেইনটা হচ্ছে ইয়ার সহ হচ্ছে একুতে, ইয়ার সহ একুতে। একুতে মিনস টু লিসেন, কোনো কিছু শোনা। তো একুতে মেইন ভার্ব যখন জো এর সাথে আসবে, এখানে আগে থেকে করে রাখছিলাম, এটা কেটে দেই, এভাবে রাখি আপাতত, এটা চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, জো একুতে ছিল এইটা, ইয়ার সরে যে ই আসলো, উচ্চারণটা হয় একুত, একুত, একুত। জো একুত, সাউন্ডটা হয় একুত। জো একুত, তু তো একুতই হবে ডেফিনেটলি, তু একুত, ইল এল একুত, নু একুতং, ভু একুতে, ইল এল একুত। নর্মাল ভাবে বললাম, একদম পুরো নর্মাল ভাবে চিন্তা করি এরকম আসার কথা, কিন্তু যেহেতু এটা হচ্ছে ই ভাওয়েল, আর এখানেও ই, দুটাকে তো একসাথে রাখা যাবে না, দুটাকে তো রাখা যাবে না, যার কারণে এটাকে কেটে আমার এই পাশে লিখতে হবে একুত। এই যে জো একুত একসাথে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে জেকুত, এটা হয়ে যাবে জেকুত, উচ্চারণটা হবে জেকুত। আর একুত একা থাকবে না, এটা হয়ে যাবে জেকুত। আমি এখানে লিখেছি এটাকে জেকুত, জেকুত। এটা হচ্ছে ওকে, এটা জোয়ের জন্য কাজ করবে না। তো আমি যদি ভাবে বলি প্রথমে, এটা একুতে ভার্ব জো একুত না হয়ে গেল জেকুত, তু একুত। এখানে তো আর ই নাই, একসাথে হচ্ছে না, তু একুত, ইল এল একুত, নু আবার হচ্ছে লিয়াজো, এস এটাকে ধরে ফেলবে কারণ এটা ভাওয়েল, এটা ভাওয়েল। নু জেকুত, ভু জেকুতে, ইল এল জেকুত, জেকুত। জো একুত বলবো না, বলবো জেকুত, তু একুত, il elle écoute, nous écoutons, vous écoutez, il elle écoute. J'écoute, tu écoutes, il elle écoute, nous écoutons, nous écoutons, vous écoutez, il elle écoute. I listen, you listen, he or she listens, we listen, অথবা we are listening, that's also true. You plural অথবা you with respect listen অথবা you are listening, that's also fine. কারণ ফ্রেঞ্চে সিম্পল প্রেজেন্ট আর হচ্ছে আপনার ওই কি বলে এটাকে কন্টিনিউয়াস, বোথ আর সেম, বোথ আর সেম। ইলেল জেকুট, দে আর লিসেনিং। নাও এখন হচ্ছে, তাহলে স্যামুয়েল আপনি একটু চেষ্টা করে দেখেন। J'écoute, tu écoutes, il, elle écoute, nous écoutons, vous écoutez, il, elle j'écoute. এই তো ফাইন। তাহলে মিউজিককে বলে মুজিক, হ্যাঁ, মিউজিক ইজ মিউজিক। আমি যদি চিন্তা করি উই আর লিসেনিং মিউজিক, Nous écoutons, nous écoutons à musique. ওকে, আমরা একটা মিউজিক শুনতেছি, ফাইন। আবার যদি এরকম বলি আমরা সে ই হলাম, ওই যে একটা সিঙ্গার, সিঙ্গার কি হতে পারে, সেলিন ডিয়ন মেবি। I am listening Celine Dion. I am listening Celine Dion. J'écoute à Celine Dion. লাগবে না, কারণ একজন j'écoute Celine Dion. ওকে, তারপর হচ্ছে I am listening, সে একটা আমরা কি বলবো, আপনি আপনার মতো বলেন যে আপনি আপনার ফ্রেন্ডকে একটা কোন সিঙ্গারের নাম বলে বলেন যে আপনার ফ্রেন্ড, তুমি এটা শুনতেছো। Tu écoutes Beyoncé. তুই এটা Beyoncé, ফাইন। তারপর হচ্ছে আমরা যদি বলি আপনি আমাকে, আমাকে তো মোয়া, আমাকে মানে হচ্ছে মোয়া, MOI, হ্যাঁ, আমাকে মানে হচ্ছে মোয়া, আপনি আমাকে শুনতেছেন। Vous écoutez, vous écoutez moi. বুঝে পেতে মোয়া, ফাইন। ওই যে আমরা অনেক সময় বলি না একুতে মোয়া, এখন হয়তো বলি না, সামনে বলবো একুতে মোয়া, আমাকে শুনেন, একুতে মোয়া। হ্যাঁ, আপনি
যখন কেউ রিকোয়েস্ট করবে একুতে মো এভাবে করে, তখন যে মানে আপনি আমাকে শুনেন না বলে নর্মালি বলা যায় আমাকে শুনেন, একুতে মো সিলভু প্লে। আপনি যখন কার সাথে বলবেন তখন আপনার কথা যদি মনে হয় যে আপনি ওকে বলতে যাচ্ছেন যে আমার কথাটা শুনেন, তখন আপনি বলবেন একুতে মো সিলভু প্লে, আমাকে শুনেন প্লিজ, একুতে মো সিলভু প্লে। ওকে। and that sounds is like মোয়াটা আমি এখানে লিখে দিই পাশে দিয়ে একটু, যে MOI মোয়া, মোয়া মানে হচ্ছে মি, মি বলা যেতে পারে আর কি ইংরেজিতে, লিসেন টু মি, মোয়া। হ্যাঁ, ওকে, এটা পরে বুঝে হয়ে যাবে মোয়া। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে তাহলে তাহেরা আপনি একটু চেষ্টা করে দেখেন দিস ওয়ান। जो écoute, tu écoutes, elle écoute, nous écoutons, nous écoutons, vous écoutez, elles écoutent. ইলা জেকুত, ফাইন, ইলা জেকুত। তো ইটস ফাইন, জেকুত টু একুত। তাহলে আপনি যদি বলেন এখন আই এম লিসেনিং I am listening. J'écoute মিউজিক, মুজে। musique. তারপর আপনি হচ্ছে আপনার কলিগকে বলছেন আপনি লিখছেন। আচ্ছা, আমার কলিগকে বলবো যে সে গান শুনছে। লেকচার শুনছে, লেকচার লেকচার লিখতে হবে। ওকে, আচ্ছা লিখছে। vous écoutez লেকচার, লেকচারের তো ফ্রেঞ্চ জানি না। vous écoutez। লেকচার, লেকচার, ফাইন, লেকচার লেকচারই রাখেন, সমস্যা নেই। এটা হচ্ছে লক্ষ্য করা আর কি। তারপর হচ্ছে দে আর লিসেনিং রাহাত ফাতে আলী খান, সিনিয়র সিঙ্গার। ওকে, রাহাত ফাতে আলী খান। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এটা গেল আমাদের একুত পার্টটা। এখন এখন একটু চেঞ্জ আসবে। নর্মালি যদি আমরা চিন্তা করে দেখি যে আমরা রুল শিখলাম, একটা রুল শিখলাম, তো আমি একটা ভার্ব নেই মজে, মজে মানে হচ্ছে টু ইট। নিচে লিখে ফেলেছি, নিচে লিখি, যত উপর লেখা আছে আমি হ্যাঁ লিখে রাখলাম। মজে মানে হচ্ছে টু ইট। ওকে, তাহলে এটাকে স্যামুয়েল ভাই আপনি একটু কি করেন, এটা পুরোটা করে ফেলেন, কিভাবে কি করতে হবে। মজে, এটাকে পুরোটাকে প্রসেসিংটা। মৌসে, মৌসে তাই না? ইয়েস। তো এটার ইয়ারটা সরাই দিতে হবে, তো মো হবে, মো। তো এটা হবে জুমো, ই লাগাইতে হবে জি এর পরে। আর উচ্চারণটা কি হবে? জুমো। জি এর উচ্চারণটা হয় কি, যদি ই এর আগে হয় তাহলে জয়ের মতই হয়, ই এর আগে উচ্চারণ থাকলে জয়ের মতো হয়। মোজো। মজো না, আরেকটু কাছাকাছি, ই তো উচ্চারণ করবো না, মজ, এক্স্যাক্টলি মজ। ওকে, তু মজ, টু এর সাথে ইএস লাগাইতে হবে। ওকে, ইল এল মজ, ই লাগাইতে হবে। ই নু মো, নু মোজো, ও এন এস লাগাইতে হবে। ওকে, ভু মোজে, সাথে ই জেড লাগাইতে হবে। ইল এল মো, এর সাথে হচ্ছে ই এন টি লাগাইতে হবে। ইএনটি, তার উচ্চারণটা একটু বলে ফেলেন এখান থেকে এ পর্যন্ত, এই যে এইটুকু উচ্চারণটা। জোমঞ্চ, জুমো, জুমোর, তুমো, তো মঞ্চ, মঞ্চ উচ্চারণটা সেরকম। জুমোর, তুমোর, ইল এল মোর, নু
Mangeons, vous mangez, elle mange. ব্রাভো। তাহলে je mange, tu manges, elle mange, nous mangeons, vous mangez, il mange। এখন প্রথম একটা কথা বললাম না, ওই যে ই এর আগে যদি জি থাকে তাহলে এটার সাউন্ডটা জয়ের মতো হচ্ছে। ফাইন, হুম ইটস ফাইন। তাহলে je mange ফাইন, tu manges ফাইন। তাহলে আপনি দেখেন ই এর আগে যদি জি থাকে তাহলে সাউন্ডটা জয়ের মতো হয়, জি এর সাউন্ডটা। আর বাকি টাইমে গ এর মতো হবে, গ। তো আমার এখানে ই এর আগে জি আছে, je mange, টু মঞ্চ, এটাও জি এর পর ই, ফাইন। ইল এল মঞ্চ, দ্যাটস অলসো ফাইন। নু এর জি এর পরে তো ই নেই, তাহলে এটা হয়ে যাবে সাউন্ডটা মঙ্গো। জি এর সাউন্ডটা জয়ের মতো হচ্ছে না, হয়ে যাচ্ছে কি গয়ের মতো, নু মঙ্গো। ভু মঞ্চে, যেহেতু জি এর পর ই আছে, ফাইন, জি এর পর ই আছে, ফাইন, মঞ্চ। কিন্তু এই জায়গাটা ঝামেলা ক্রিয়েট করে ফেললো না একটা, এটা তো এরকম হওয়া উচিত ছিল না, এটা তো একটা প্রবলেম তৈরি করে ফেললো। জো মঞ্চ, ফাইন, টু মঞ্চ, ইল মঞ্চ, এখানে চলে আসলো নু মঙ্গো, এটা একটা প্রবলেম। ভু মঞ্জে, ইল মঞ্জ, ফাইন। এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য একটা রুলস আছে, সেটা হচ্ছে মানে সাউন্ড রুল, যেটা অর্থোগ্রাফিক রুল বলে ফ্রেঞ্চে। সো ওরা করলো কি, জি এর পর একটা ই দৌড় করে দিয়ে দিল, যাতে এদের সাথে সাউন্ডটা চেঞ্জ না হয়। এরা মঞ্চ মঞ্চ মঞ্চ, মাঝখানে সে মঙ্গ চলে আসবে, এটা তো মানা যাচ্ছে না। তো করলো কি, ওরা মাঝখানে একটা জি এর ইমিডিয়েট পর পর একটা ই দিয়ে এটাকে আবার জ্বর মতো সাউন্ড করে নিল। জো মঞ্চ, তু মঞ্চ, ইল মঞ্চ, এখন এটা হচ্ছে নু মঞ্চ। আর এটা না থাকলে হয়ে যেত নু মঙ্গ, বাট এটা তো করা যাবে না, নু মঙ্গ করা যাবে না, নু মঞ্চ। এই মঞ্চ সাউন্ডটা কানার জন্য এখানে একটা অ্যাডিশনাল ই কে অ্যাড করতে হয়েছে। হ্যাঁ, যেটা রুলসে ছিল না কিন্তু অ্যাড করতে হচ্ছে, যার কারণে আমার সাউন্ডটা এখন মঞ্চ আসলো। সো এই যে এই প্রসেসটা একটা প্রসেস। এটা কেন হলো, যখন দেখেন যাদের ইয়ার এর ইমিডিয়েট আগে জি থাকতেছে, ইয়ার এর ইমিডিয়েট আগে জি থাকতেছে, ওদের বেলায় সব ঠিক থাকলেও নু এর মধ্যে যে ঝামেলা হয়ে যায়। যেমন আরো ভার্ব আছে, মজে আছে, মজে, নাজে, নাজে মানে টু সুইম, নাজে, এন এ জি ইয়ার, নাজে। ভয়াজে, টু ভয়াজ মিনস হচ্ছে ট্রাভেল করা। এগুলো দেখেন ইয়ার এর আগে, ই আর এর আগে জি আছে, তো ইয়ার এর আগে জি আছে, এই কারণে নু এর জায়গায় যে আপনার ঝামেলা হয়ে যায়। এর জন্য যখন ই আর এর আগে জি থাকবে, তখন অনলি নু এর মধ্যে জি এর পরে একটা অ্যাডিশনাল ই কে আমরা অ্যাড করব, যাতে সাউন্ডটা ঠিক থাকে। না হলে হয়তো কি মঙ্গ মঙ্গ হয়ে যেত, ওইটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, বা ফ্রেন্ডস অ্যাকসেপ্ট করবে না। এর জন্য এখানে একটা অ্যাডিশনাল ই অ্যাড করতে হয়। এটা হচ্ছে ফার্স্ট এক্সেপশনাল রুল। যখনই ইয়ারের আগে জি থাকবে, তখন আমরা একটা এখানে অ্যাডিশনাল ই অ্যাড করবো। তাহলে এই বিষয়টা আহ তাহেরা আপু, তাহেরা আপু থাকলে আমাদের এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে একটু আমাদের বলেন আসলে কি হলো এখানে, মানে কোথায় চেঞ্জটা হলো? চেঞ্জটা হয়েছে নোতে, কারণ হচ্ছে যে জি এর পরে প্রত্যেকটাতে ই আছে, তো এখানে সাউন্ড হচ্ছে মঞ্চ। বাট এখানে হুম নু হুম, এর জায়গায় যখন ই থাকবে না, তাহলে মঙ্গো সাউন্ড হচ্ছে, যার কারণে এখানে একটা এক্সট্রা ই অ্যাড করতে হবে মঞ্জো সাউন্ড করার জন্য। ঠিক আছে এটা? অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তাহলে এটা একটু বলে ফেলেন আপু পুরোটাই, জো মঞ্চ। जो mange, tu manges, elle mange, nous mangeons, vous mangez, elle mange. ফাইন, তাহলে আপনি এখন বলেন হি চকলেট। He eats chocolate. Tu manges chocolat. Chocolat. ইটস হি, হি, সে। Oh, sorry. See, il mange chocolat. উই Chocolat. ইট, হ্যাঁ শোকোলা, শোকোলা, ফাইন। শোকোলার আগে দিতে পারেন, সমস্যা নেই, ইফ ইউ ওয়ান্ট দিতেই পারেন। Ok. হচ্ছে উই আর ইটিং বিরিয়ানি। Nous mangeons biryani. হ্যাঁ ফাইন, বিরিয়ানি বিরিয়ানি, বাস ফাইন। তারপর হচ্ছে আপনার দে আর ইটিং
কি বলবো আর ফুড চকলেট ফাইন চকলেটই বললাম দে আর ইটিং চকলেট Nous mangeons chocolat. দে দে আর ইটিং They are দে eating il. अच्छा. They are eating il mange chocolat. দে আর ইটিং 5 চকলেট 5 chocolate. Il mange 5 chocolat. ব্রাভো এই তো হয়ে যাচ্ছে ইলমন সাম সকলা থ্যাংক ইউ এখন হচ্ছে সামুল ভাই আপনি এটাকে বলে ফেলেন একটু এই পাশেরটাকে Je mange, tu manges, elle mange, nous mangeons, vous mangez, elle mange. ওকে আই এম ইটিং অ্যাপল মানে হচ্ছে পম একটা ওয়ার্ড শিখে রাখি পম মানে শুধু চকলেট বলতে বলতেই হয়ে যাচ্ছে পম পম মানে হচ্ছে অ্যাপল অ্যাপল তো আই এম ইটিং অ্যাপল Je mange pomme. যেমন পমটা হচ্ছে ফিমেল তো মানে ওরা মহিলা হিসেবে কাউন্ট করে উনপম Une pomme. female. Okay. তারপর হচ্ছে উই আর ইটিং 10 apples We are eating 10 apples. So, nous mangeons this this pomme. this pom তারপর হচ্ছে আপনি উইথ রেসপেক্ট কাউকে বলতেছেন আপনি চকলেট খান Vous mangez chocolat. vous mangez chocolat that's fine absolutely fine okay এই তো Okay. ওকে ফাইন এটা তো আমরা বুঝলাম যেখানে অর্থোগ্রাফিক গ্রুপের জন্য একটা এক্সট্রা আমাকে ই অ্যাড করতে হলো যাতে জি সাউন্ডটা ঠিক থাকে এখন আরেকটা জায়গায় যাই ঠিক সিমিলার আরেকটা জিনিস এটা হচ্ছে কমন্সে এটা হচ্ছে টু স্টার্ট এটা মানে হচ্ছে টু স্টার্ট ক ম সে কমন্সে টু স্টার্ট হ্যাঁ তাহলে এটা কি হচ্ছে তাহির আপনি একটু ই করেন ওটা প্রসেসিং করে ফেলেন কমন্সে টু স্টার্ট আচ্ছা কমো ইয়ার থাকবে না কমো সি থাকবে কমো ওকে এটা হচ্ছে সো কমোস বলবো কমন্স এটা হচ্ছে কমন্স সাউন্ড হয় কমন্স কমন্স ভাইয়া সিটা কেন উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে যদি নাচতে থাকে সেটা তখন সি এল এগুলো থাকলে উচ্চারণ হয় আচ্ছা শুধু ই এর ক্ষেত্রে হয় না কমন্স হ্যাঁ আচ্ছা ই বা অন্য ক্ষেত্রে হয় না কিন্তু সি এল আর এগুলো অ্যাপ্লাই হয় আচ্ছা তাহলে এটা জো কমস ই হবে একটা লাস্টে সি এর পরে জো কমন্স টু কমন্স ইএস হবে ফাইন তারপর ইল এল কমস শুধু ই হবে আচ্ছা নো কমস নো নো কমস সি এর পরে ওএনএস হবে সি এর পর ওয়ান ভু কমসে সি এর পরে ইজেড হবে দেন ইল কমস ইএনটি হবে সি এর পরে ফাইন এখন একটা ব্যাপার হচ্ছে কি নরমালি সি এর পর মতো হয় হ্যাঁ এই যে দেখেন ক কমন কিন্তু শুধু দুটা জায়গা আই এই দুটার আগে যদি সি থাকে তখন সেটা এর মতো হ্যাঁ আই এবং ই এর আগে উচ্চারণটা হয় ছয়ের মতো বাকি
যত জায়গায় আপনি সি পাবেন সব জায়গায় উচ্চারণ হবে ক এর মতো। তো এখানেও কমন্স সিই, কমন্স সিই, কমস কমস কমন্স এটা কমস কমন ক হয়ে যাচ্ছে, কারণ পরে তো সিও নাই আইও নাই। আচ্ছা কম ক কমন ক হয়ে যাচ্ছে না, এরকম একটা সাউন্ড হয়ে যাচ্ছে। তো কমন্সে ফাইন। এই জায়গায় প্রবলেমটা তো একটা অ্যারাইজ করলো, আগের মতোই একটা প্রবলেম অ্যারাইজ করলো। তো এটাকে এখন চেঞ্জ করতে হবে কোনোভাবে। বললো কি এখানে আবার ই দিতে পারে, কিন্তু ই দিলে ওয়ার্ড কাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে। এদিকে ফ্রেন্ডসদের কাছে একটা ওয়ার্ড আছে নতুন, মানে একটা লেটার আছে নতুন, যেটা ফোর্থফুলি সিকে ছকায়, সেটার নাম হচ্ছে সি সেদিল। এইরকম এই যে নিচে একটা দাগ সহ দেখেন, হ্যাঁ, এটা দিলে সিটা ফুললি আপনার ছ হয়ে যাবে, আর ক থাকতে পারবে না। এই এই নিচে দাগটা দিয়ে দিলে, সি এর নিচে দাগটা দিলে এটা ফোর্সফুলি একেবারে ফোর্স করে সি এর উচ্চারণটা ছয়ের মতো করবে। এরপরে যা খুশি থাকুক কোনো সমস্যা নেই, ও থাকুক আই থাকুক এ বি সি ডি হোয়াট এভার থাকুক, বাট এই সিটা অবশ্যই ছয়ের মতো সাউন্ড হবে। যেমন এই সিটা ক এর মতো সাউন্ড হচ্ছে, সি এর পর ও দেখে ক এর মতো সাউন্ড, কিন্তু যদি আমি এখানেও সি সেদিল দিতাম, যদি এরকম দিয়ে দিতাম সি সেদিল, তাহলে এটা সমন্স হয়ে যেত, কিন্তু এটা সি দরকার নেই, আমার সি নর্মাল সি থাকবে। সো এখানে কমন সাউন্ডটা ঠিক রাখার জন্য নু ফর্মে সি এর জন্য, সি এর লাস্টে সি এর জায়গাটাতে সি সেদিল, এটার নাম হচ্ছে সি সেদিল, আর সেদিল বলে আর কি, নর্মালি সেদিল, সি সেদিল বলে ক্যাজুয়ালি, কারণ হচ্ছে অনলি সি এর সাথেই হয়, অন্য কারোর সাথে হয় না, এই জন্য সি সেদিল বলে। এটা ফ্রেঞ্চে হচ্ছে এভাবে লেখে সিইডি এলএলই সেদিল, অথবা সেদিয়েও বলে, সমস্যা নেই সেদিল। এটা স্পেলিংটা হচ্ছে সেদিল, ডিআইএলএলই, এক্স্যাক্টলি এটা হচ্ছে স্পেলিংটা, সেদিল অথবা সেদিয়ে, দুইটা বলে, ইটস ফাইন, দুইটাই বলা যাবে, এটা অনলি সি এর সাথে হয়। তো আমার মেইন টার্গেট হচ্ছে এখানে যেটা কমন ক তো চলে আসছিল মাঝখান দিয়ে, ওই কমন কটাকে সরানোর জন্য আমরা এখানে জোর করে সি এর নিচে একটা দাগ দিয়ে এটাকে সি সেদিল বানায় ফেলি এবং এর সাউন্ড হয়ে যায় ছয়ের মতো। সো যার কারণে আমার ওই কমন ক সাউন্ডটা থেকে আমি বাঁচতে পারলাম এবং সেটা কমন সই হলো, নর্মাল সাউন্ডে হলো অ্যাজ পার এদের মতো, জো কমন্স, টু কমন্স, এল কমন্স, নু কমন ক না হয়ে এখন কমন স হলো, ঠিক হলো এখন। সো সি সেদিল দিতে হবে এখানে, বু কমন্স এল কমন্স। সামিউল, আপনি এটা বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি আমাকে এটা একটু বলুন, এক্সপ্লেন করে আমাদেরকে এটা কি কেন কি করলো। লাইক এখানে নু এর পরে কমন্স, তো কমন্স হওয়ার কথা ছিল, বাট এখানে যদি লাইক শুধু সি থাকতো তাহলে কমন ক হয়ে যেত। তো উম, আহ, তো সি এর নিচে একটা জোরপূর্বক সিদেল হ্যাঁ, সেদিল। সিদেল অ্যাড করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে কমন উচ্চারণ হয়েছে। নাহলে মাঝখান দিয়ে কমন এটা একটু কেমন দেখা যায়, ফ্রেঞ্চের এটা বলে না। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে না আমাদের। তো এই জিনিসটা কখন আমরা ফেস করব, যখনই দেখবেন সিই মানে ই আর এর আগে সি থাকবে। আগে যেমন ইয়ার এর আগে জি থাকলে একটা প্রবলেমে পড়লাম, ঠিক একইভাবে ইয়ার এর আগে যদি এখন সি থাকে, এই প্রবলেমটা আমরা নুয়ের মধ্যে যে পড়বো। এই জন্য যত ভার্ব আছে যারা হচ্ছে ইয়ার এর ইমিডিয়েট আগে সি থাকবে, ওদেরকে আমরা নু ফর্মে লাস্টের সিটাকে সি সেদিল বানায় ফেলবো, যাতে করে সাউন্ডটা পিওর থাকে। তাহলে কি হচ্ছে, জো কমন্স, দু কমন্স, ইল এল কমন্স, নু কমন্স, ভু কমন্স, ইল এল কমন্স। তাহলে সামুল আপনি একটা পড়ে ফেলেন দেখি একটু। Je commence, tu commences, elle commence, nous commençons, il commence, elle commence. ফাইন। তাহলে উই স্টার্ট, কি বলবো, ফিফা, মেবি Oui, ফিফা। ok. So, nous commence, nous commence, FIFA. নু কমন্স আর কমন্স। Ok. Nous commençons FIFA.
তারপর হচ্ছে ইউ স্টার্ট ওয়ার্ক থাওয়াই, ইউ স্টার্ট ওয়ার্ক থাওয়াই। Tu commons travail. হ্যাঁ, এখন কাউকে রেসপেক্ট করে বললে Vous commencez travail. তারপর হচ্ছে আই স্টার্ট লাইক একটা গেমস এর নাম বললাম, মেবি একটা গেমস এর নাম, যে কোনো একটা গেমস এর নাম অ্যাড করে আই স্টার্ট দিস। Je commence something game. Like ওকে ফাইন, যেকোনো একটা। যে কোনো একটা। সো আলটিমেটলি আমরা কিন্তু মেন টার্গেট ছিল এই যে দুইটা জায়গায়, ইয়ার এর আগে জি থাকলে এবং ইয়ার এর আগে সি থাকলে নিউ ফর্মে যে একটা চেঞ্জ আসে, জি হলে একটা পরে এক্সট্রা ই অ্যাড করতে হবে, কারণ ফ্রেঞ্চে জি কে জয়ের মতো করার মতো কোনো এরকম সেদিল টেদিল, সো এই কারণে ই অ্যাড করতে হবে, আর ওপাশে সিটাকে সেদিল করে ফেলতে হবে। বুঝতে পারছি। সো এটা ছিল প্রথম এক্সেপশন এবং ইজ এ বিগ ওয়ান। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা যা যা পড়লাম মোটামুটি, সামুয়েল আপনি শুরু করে দেন তাহলে। এইখানে মেইন ভার্ব হচ্ছে এইমে, মেইন ভার্ব। হ্যাঁ, তো এইমেটা এখানে কিভাবে বসবে, বানানটা কি হবে এখানে জোয়ের পরে এইমটা এটা কিভাবে আসবে? এটা এটা রিমুভ হয়ে গিয়ে উপরে একটা অ্যাপোস্ট্রোফি আসা, এটা এসটা এইমটা এখানে এসে যোগ হবে এইম। তাহলে আমাকে একটু বলেন যে তারপর অ্যাপোস্ট্রোফি হবে একটু করে, দেন হুম, এ আই এম ই, ফাইন, তারপর একটা and then jo, tu jo, like tu J O U E S, ফাইন, তারপর একটা দিল ইল 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 মঞ্জ, তো এটা এটা ইল মঞ্জ, মঞ্জি হবে, লাইক লাস্টে ই যুক্ত হবে। জি ই এলমঞ্চ, তারপরটা নু মঞ্জ, এটা না, মঞ্জ না, এটা হবে, এটা পাকলো, সাথে লাস্টে ও এন এস হবে, পি এ আর এল ও এন এল এস, ও এন এস। তারপর একটা এটা এটা ভু ভু এটা ভু থাবাইয়ে হবে, লাস্টে ইজেড হবে থাবাইয়ের পরে। ইজেড, দেন এটা ইল ইল একুত, লাস্টে ইএনটি, একুতের পরে ইএনটি। ব্রাভো, এই তো হয়ে গেল। সো ইউ নো দিস থিং, এখন কিন্তু মোটামুটি আপনি করতে পারতেছেন। তো সিমিলারলি এখন যদি আমি তাহির আপুকে বলি, তাহির আপু এই যে এখানে পাশে হচ্ছে আপনার মেইন ভার্ব গুলো আছে, জো জো ওঘাতে আর হবে না, এক হবে না, শুধু ই। ওকে, টু টু এইম আর হবে না, ইএস হবে, এক না, এক্স্যাক্টলি, ইএস। তারপর এটা হবে যে ইল ইল জু, জে ও ইউ ই, ই পর্যন্ত হবে। ব্রাভো ব্রাভো, তারপর নু নু মজ, এখানে এম এ এন জি ই ওএনএস। ব্রাভো, এটা ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা হচ্ছে ওই যে ওই এক্সেপশন ভার্বের মধ্যে একটা, আবার নো ফর্মে। দ্যাটস ফাইন। জি দেন জিই ওএনএস। এক্স্যাক্টলি, GEONS, ফাইন। দেন ভাইয়া আমি স্ক্রিন দেখতেছি।
ভাইয়া এখনো দেখতেছি না আমি। আচ্ছা এখন দেখছি। আচ্ছা, vous vous parlez, PARLLEZ, তারপর OGARD, REGARDGENT। এই তো হয়ে গেছে, ফাইন। তাহলে আপনার কিন্তু অলরেডি মানে কনজুগেশন করার বেসিক রুলটা এবং একটা মেজর এক্সেপশন যেটা হচ্ছে এটা আর কি, ইয়ার এর আগে জি থাকলে ইয়ার আগে সি থাকলে যে প্রবলেমটা হয় নো ফর্মে, যে এই জিনিসটা জানেন এবং হচ্ছে কিভাবে হচ্ছে ইয়ার ভার্বকে চেঞ্জ করতে হয় এই জিনিসগুলো জানেন। হ্যাঁ, কিছু কিছু ইয়ার ভার্ব আছে, যেমন হচ্ছে আপনার আলে, আমরা একদিন পড়ছিলাম আলে, আলেটা সবকিছু চেঞ্জ করে হয়ে গেল জোভে তুভা, ওগুলো টোটালি ইরেগুলার। এরকম কিছু ভার্ব আছে আলে, ওগুলা তো পুরো ইরেগুলার, মেমোরাইজ করতে হবে। বাট মেজরিটি পার্ট রুলস ফলো করে, এবং এই যে জি ইয়ার সি ইয়ার যাদের আছে এরা আবার নুতে যে একটু চেঞ্জ হয়। এই দুটো জিনিস আপনারা জেনে গেলেন আজকে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। সো এই পর্যন্ত কোনো কোয়ারিজ বা কোশ্চেন থাকলে করতে পারেন। এরপর আমরা হচ্ছে একটা ছোট্ট কাজ আছে, ওটা করলেই শেষ হয়ে যাবে আজকের ক্লাসটা। ভাইয়া আমার কোনো কোয়েশ্চেন নেই। ওকে, আই গেস আমি আর কোশ্চেন নাই তাহলে। ওকে, আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ কিভাবে করবো। অ্যাফার্মেটিভ তো আমরা অলরেডি করতেছি, সবসময় করতেছি, যেটা বলতেছি ওটাই অ্যাফার্মেটিভ, ইয়েস 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 সবকিছু। সাবজেক্ট ভার্ব পুরো সেন্টেন্স, যেমন জো পাখল ফন্সে, ফন্সে এই দেখেন সে এর নিচে এখানে দেখাচ্ছে, এর জন্য ছ ছ সাউন্ড হচ্ছে। জো পাখল ফন্সে, আই স্পিক ফ্রেঞ্চ। nous aimons le chocolat, উই লাইক দা চকলেট, এই লোটা হচ্ছে দা। হ্যাঁ, এটা দিয়ে আপাতত এটা আপনাদের কনফিউশন ক্রিয়েট করবেন। ইল ফে শু অজুদি, এটা কিন্তু আমরা জানি, ইল ফে শু মানে আজকে গরম, ইটস হট ওয়েদার। ইল ফে শু অজুদি মানে হচ্ছে টুডে, অজুদি টুডে, ইল ফে শু অজুদি। এগুলো সব হচ্ছে অ্যাফার্মেটিভ, কোনো সমস্যা নেই, আমরা যেভাবে কথা বলি ওইটাই, সাবজেক্ট ভার্ব সাথে যা থাকুক। কিন্তু নেগেটিভ করতে গেলে ইম্পর্টেন্ট, আমি একটাকে নিই প্রথমে। হ্যাঁ, আগের এই তিনটাকে নিই, এই তিনটাকে নিলাম। নেগেটিভ কিভাবে করবো এখন আমরা, পজিটিভ তো পারলাম, বাট নেগেটিভ কিভাবে করা যায় সেটা হচ্ছে দেখবো। সো আমি তিনটে সেন্টেন্স দিলাম, জো পাহল ফ্রান্সে, আই স্পিক ফ্রেঞ্চ, nous aimons chocolat, উই লাইক চকলেট, il fait chaud aujourd'hui, আজকে গরম, আজকে ইটস হট ওয়েদার। তো আমার এটা হচ্ছে সাবজেক্ট, আমি এটাকে গ্রিন কালার করে দিলাম, সাবজেক্টগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ভার্ব, ভার্বটাকে আমি লাল কালার করে দিচ্ছি। বাকি যা থাকুক ওটা হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট, ফাইন। এখন জো পাখল ফ্রান্সে, আই স্পিক ফ্রেঞ্চ, এটাকে আমি বলবো আই ডু নট স্পিক ফ্রেঞ্চ, আই ডু নট স্পিক ফ্রেঞ্চ, নেগেটিভ করব। নর্মালি কি করি আমরা, ওই যে ইংরেজিতে নট, নট দিলেই হয়ে যায়, কিন্তু ফ্রেঞ্চে একটা দিলে হয় না, দুই পাশে লাগে। এই পাখল যে ভার্বটা, এটার আগে অ্যাড করতে হবে নো, পরে অ্যাড করতে হবে পা। আগে অ্যাড করতে হবে নো, পরে অ্যাড করতে হবে পা। একটা অ্যাড করবেন, একটা অ্যাড করবেন না, হবে না। আপনি হয়তো ইসে শুনতে পারেন, লাইক ডিফারেন্ট মুভিতে, তারপর অন্যান্য ক্যাজুয়ালি যখন কথা বলে তখন বলতে পারে জো পাখল পা ফ্রান্সে, নোটাকে স্কিপ করে ফেলে অনেকে, আবার জো নো পাখল ফ্রান্সে, পাটাকে স্কিপ করে ফেলে, এটা হয়, এটা নর্মাল। কিন্তু আপনি অফিসিয়ালি এই কাজটা করতে পারবেন না। যখন অফিসিয়াল কোনো এক্সাম দিবেন অথবা আপনি যখন ফর্মালি কথা বলবেন, তখন কিন্তু আপনার গ্রামার ফলো করতে হবে, আগে নো দিতে হবে, পরে পা দিতে হবে, ম্যান্ডেটরি। এটা চেঞ্জ করার কোনো ওয়ে নাই। জো নো পাখল পা ফ্রান্সে, দ্যাট ইজ আই ডোন্ট স্পিক ফ্রেঞ্চ। যদি আমি এটাকে নোটাকে না দিই, হচ্ছে না, এটা হবে না। বলার সময় অনেকে বলে, কিন্তু ইট উইল নট ওয়ার্ক। জো নো পাখল ফ্রান্সে, এটা বলেন, বলার সময় অনেকে বলতে পারে জো নো পাখল ফ্রান্সে, ইট ডাজ মিন আই ডোন্ট স্পিক ফ্রেঞ্চ, হতে পারে, কিন্তু লেখার সময় বা
ফর্মাল জায়গাতে বলার সময় আপনি এটা বলতে পারবেন না, আপনাকে বলতে হবে জো নো পাখল পা ফ্রান্সে। পাখল জো, এটা হচ্ছে নো, এটা হচ্ছে পা, নট পাস, এটা নট নে। জো নো পাখল পা ফ্রান্সে, জো নো পাখল পা ফ্রান্সে। তাহলে স্যামুয়েল আপনি একটু বলেন, নু জেমো শোকোলা, উই লাইক চকলেট, এটাকে হচ্ছে আপনি নেগেটিভ করে ফেলেন, উই ডু নট লাইক চকলেট। Nous, nous, non, then e, aimons pas chocolat. ফাইন, তাহলে একসাথে হলে কি হবে পুরোটা বললে ফেলেন। Mm, uh, nous no aimons pas chocolat. ব্রাভো, এই একটা খুব ভালো কাজ করছেন। সেটা হচ্ছে এইটা যখন ছিল না তখন আমরা বলতাম নু জেইমো, এসটা এটাকে ধরে ফেলবো, বাট এখন তো মাঝখানে একটা নো ঢুকে গেছে, এখন কিন্তু আর এস আর এর ধরতে পারতেছে না। নু নো এইমো পা শোকোলা, একটা পয়েন্ট এখানে কারেক্ট করলাম, আরেকটা ছোট্ট পয়েন্ট আছে কারেক্ট করার। চিন্তা করে দেখেন তো কোনো জায়গায় কোনো কিছু শর্ট হবে কিনা, তাহলে আপু চিন্তা করতে পারেন কোনো জায়গায় কোনো কিছুকে কমায় ফেলতে হবে কিনা, বাড়াতে হবে কিনা। জি ভাইয়া, আমার মনে হচ্ছে এন এর পরে ই আর এর পরে এটা দুটো বাওয়াল, এখানে অ্যাপোস্ট্রফি। এটার পরে এটা ই ছিল তো, এটা তো আর এটা তো থাকতে পারবে না একসাথে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটাকে কেটে এই যে এটা তখন হয়ে যাবে নু নেইমো পা শোকোলা, নু Nous নেইমো, n'aimons pas chocolat. এক্স্যাক্টলি নু নেইমো পা শোকোলা। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তারপর হচ্ছে আমি আরেকটা বললাম, জো জোকুত, আমি কিন্তু ভুলভাল লিখবো এখন, হ্যাঁ, ইউ হ্যাভ টু কারেক্ট ইট। জোকুত, আচ্ছা দেখলাম আমি একটা গান দেই যা লাইক একটা জোকুত, একটা গান দেখলাম, গান হচ্ছে মন্থ, মন মানে হচ্ছে পৃথিবী, একটা একটা গানের নাম ভাবলাম যে জোকুত মন্থ, আই 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 এম লিসেনিং ওয়ার্ল্ড, একটা গানের নাম মন্থ। তাহলে এখন হচ্ছে তাহিরা আপু, এইটাকে এখানে ভুল থাকতে পারে, এখানে ঠিক থাকতে পারে, এটাকে আপনি হচ্ছে নেগেটিভ করেন। আচ্ছা, জো নো 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 জো নো একুত মন্থ, এখানে ই এবং আকসাইগু যেটা আছে এটা মনে হয় অ্যাপোস্ট্রফি হয়ে যাবে, এটা আমি ধারণা করে বলতেছি, আমি জানি না, আমি বলে দিই। জো নো হ্যাঁ ফাইন, একুত কোনটা? মন্থ, Panjono ekut pa mond, pa mond. এটা এটা হচ্ছে একসাথে হয়ে যাবে, তাহলে সিম্পল Jonekut pa mond. ব্রাভো, ব্রাভো, এই তো অ্যাবসলিউটলি। আমরা এখানে এখন আমরা এখানে আসি, এই যে জন্য পাখলপা স্পানিয়ল মানে স্প্যানিশ, দ্যাটস আদার ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, জন্য পাখলপা স্পানিয়ল, আই ডোন্ট স্পিক স্প্যানিশ। তো আমার মেইন টার্গেটটা হচ্ছে এই যে নো হবে বিফোর ভার্ব, পা হবে আফটার ভার্ব, এটা দুইটাই লাগবে, নো লাগবে পাও লাগবে, একটা দিলে হবে একটা দিলে হবে না, এমন না, দুইটাই লাগবে। জন্য পাখলপা স্পানিয়ল, জো নেমো পা লে এফিনাত মানে হচ্ছে স্পিনাচ, পুষাক, পুষাক। ইল নো ফেপা ফোয়া অসুধি, আজকে ফোয়া মানে তো মনে আছে হোপফুলি ঠান্ডা, কোল্ড, ইটস নট কোল্ড টুডে। ইল নো ফে ফপা অসুধি, ইল নো ফেপা ফোয়া অসুধি, আজকে ঠান্ডা নাই। ওকে, ওকে, এখানে একটা বড় টেক্সট আছে, বাসায় একটু মাঝে মাঝে দেখেন, মাঝে মাঝে দেখেন টেলিফোন যেটা আমরা পড়লাম, তারপর ফে তো ফে ভার্ব আগেই পড়ছি, ওভার্ট ভার্ব, হ্যাঁ, তারপর হচ্ছে আরো এই যে নেগেটিভ ফর্ম, je n'aime pas regarder la télévision le matin parce que je préfère les tarifs। তো এগুলো মাঝে মাঝে একটু দেখতে পারেন, নট লাইক এখনই একদম করে ফেলতে হবে এমন না, দেখে রাখতে পারেন, ইন ফিউচার এন্ড অফ দ্য কোর্স ইউ উইল নিড দিস থিং, ঠিক আছে। সো আমরা যদি বলি
একটু রিকল করে ফেলি। প্রথমে হচ্ছে ইয়ার ভার্ব পড়লাম, ইয়ার ভার্বের একদম জেনারেল রুলস ছিল এটা, স্টেম বের করে কনজুগেশন এন্ডিং গুলো অ্যাড করবো, এটা একটা রুলস। ভাওয়েল থাকলে ইটাকে কেটে একসাথে করে ফেলবো, আর এস পরে ভাওয়েল থাকলে কানেক্ট হবে, নো যেই মো যেই মে, এটা একটা নর্মাল গেল। এরপর হচ্ছে যদি ইয়ার এর আগে জি থাকে তাহলে জি এর পর একটা ই দরকার হবে নু ফর্মে, টু মেক দ্য সাউন্ড ক্লিয়ার। আবার যদি সি ইয়ার থাকে, ইয়ার এর আগে যে সিটা, এটাকে আমরা সি সে দিল করে ফেলবো সাউন্ডটাকে ক্লিয়ার রাখার জন্য। ফাইন। এরপর হচ্ছে আমরা প্র্যাকটিস করলাম অ্যাফার্মেটিভ। এটা আসলে এক্সট্রা করে শেখার কিছু নেই, কারণ আমরা যা বলি সেটা অ্যাফার্মেটিভই বলতেছি এতদিন। নেগেটিভ করতে গেলে ভেরি ইম্পর্টেন্ট, ভার্বের আগে নো পরে পা। এই পায়ের জায়গায় জামে দেয়, হিয়া দেয়, ওটা আমরা আরো পরে পড়বো, একটুতে গেলে আমরা ওটা পড়বো। বাট বেসিক রুল হচ্ছে নো এর পরে পা দিতে হবে, মানে ভার্বের পরে পা আগে নো, এটা থাকতেই হবে ম্যান্ডেটরি টু মেক ইট নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এটা ছিল আমাদের আজকের পড়ার ব্যাপারটা। এইটুকুর উপর অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আপনাদেরকে, অ্যাসাইনমেন্টটা করবেন। এবং সেম সানডে ক্লাসটা ফ্রাইডে 3:30টায় হচ্ছে, আর এই ক্লাসটা স্যাটারডে 3:30টায় হবে। আবার যদি আপনাদের দরকার হয় অবশ্যই জয়েন করবেন, কোনো সমস্যা নেই। গ্রুপ 19 লিঙ্ক দিয়ে দিব, আপনারা জয়েন করতে পারেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এর মাঝে অ্যাসাইনমেন্ট করতে পারেন, অথবা এই অ্যাসাইনমেন্টটা আপনার পরের সপ্তাহে দিলেও সমস্যা নেই, এই অ্যাসাইনমেন্টটা। ওকে, সো আজকে এই পর্যন্তই। এখন বলেন কারো কোনো কোয়ারিজ বা কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।